স্বাগত 24 ঘন্টা। আমি পূজা আপনাদের সঙ্গে। সনিকা মৃত্যু তদন্তে আজ আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেবেন দুই বন্ধু। গতকাল সনিকার 4 বন্ধুর গোপন জবানবন্দি দেওয়ার কথা থাকলেও সময়ের অভাবে মাত্র দুজনেরই জবানবন্দি রেকর্ড করা সম্ভব হয়েছিল। বাকি দুজন আজ দেবেন। আর আজ থেকে হয়তো ফের শুটিং এর কাজ শুরু করবেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুইনহোল লেন থেকে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? পূজা, আত্মসমর্পণের পরে অনেকেই হয়তো ভেবেছিলেন যে বিক্রম একেবারেই মুক্তি পাচ্ছেন, কিন্তু তেমনটা হলো না। যত দিন গড়াচ্ছে তারপর একাধিক তথ্য পুলিশের হাতে উঠে এসেছে, যার ফলে কিন্তু বেশ কিছু প্রশ্ন এখন তদন্তকারী অফিসাররা তার উত্তর খুঁজছেন। তার মধ্যে অন্যতম হলো, সে রাতে কি সত্যিই বিক্রম মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? একবার অভিনেতা এই কথা স্বীকারও করে নিয়েছেন পুলিশের কাছে। পাশাপাশি যখন তিনি এই কথা স্বীকার করছেন সেই সময় আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসছিল, যে তিনি জানিয়েছিলেন যে মদ খেয়েছিলেন কিন্তু মত্ত হননি এবং গাড়ির গতি 60 থেকে 70 কিলোমিটার ছিল। সে কথাটা কিন্তু এই মুহূর্তে মানতে চাইছেন না। ঠিক কি অবস্থায় ছিলেন তার জন্যই কিন্তু আশেপাশে যে সমস্ত বন্ধুরা সেই রাতে ছিলেন বিক্রমের সহযোগী, তারা সেই পার্টিতে উপস্থিত ছিলেন, তাদের বয়ান নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। গতকালই তুমি দেখেছো যে আলিপুর আদালতে এদের যারা কমন ফ্রেন্ড রয়েছেন তারা এসেছিলেন জবানবন্দি দিতে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে সাধারণভাবে দেখা যায় যে বিচারক একটা দিন ঠিক করে দেন, সেই দিনে প্রত্যক্ষদর্শী যারা 164 দিতে আসেন, গোপন জবানবন্দি দিতে আসেন, সেই দিনই উপস্থিত হয়। কিন্তু এতটাই গুরুত্ব সহকারে পুলিশ এই মামলা দেখেছে যে গতকাল বলার সাথে সাথে এরা সবাই সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন, কিন্তু গতকাল বিচারকের সময় না হওয়া শুধুমাত্র দুজনের গোপন জবানবন্দি নেওয়া সম্ভব হয়েছে। বাকি দুজনের গোপন জবানবন্দি আজকের রেকর্ড করা হবে বেলা 2টোর পর। তারা এই গোপন জবানবন্দি দিতে আসবেন আলিপুর আদালতে, এমনটাই আমরা জানতে পারছি। এবং তার ফলে যে উত্তরগুলো উঠে আসার কথা রয়েছে তার মধ্যে অন্যতম, এখনো পর্যন্ত গাড়ির গতি ঠিক কি ছিল সেটাই জানার একটা বিষয় ছিল, যে গাড়ির গতি কিরকম ছিল এবং যেখান থেকে রাজবিহারী লেন থেকে বেরিয়েছিল সেখানে কি সত্যি আর কোনো গাড়ি ছিল, এই প্রশ্নই জবাব। ধন্যবাদ শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি।